ছেলে নাকি, তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে দুই ভাইকে ডাকবে, ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না। তিন ভাইকে বসায় বলছে মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না, কে রাজি আছো? তো দুই ভাই বলছে তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাঁসা গেছে, মাইনা নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে, ঘরে এখন চুলাও জ্বলে না। তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই, অমুক জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেড়হাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। বলে তাইলে আমার দরকার নেই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার দিনার। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নেই। বা প্রতিদিনই ঘরালাদেরকে শোনায়, আর ঘরালারা খেপতে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখও নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? বরকত আছে? বিলকুল বরকতে ভরা আছে, নিব। সকালে যায় উঠায় নিয়ে বাজারে গেছে, তো যায় দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে, 2টা 1 দিনার, 2টা 1 দিনার। বাজে এই 2টাই কিনা নিয়ে যাই, আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যাই। 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা। গেছে বাজারে বিক্রি করতে। তো যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনা সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেখানে বেচবো ও তো টুইন চাবে, টুইন দিলে আমার দাম পাবো, বলে একটা দিলে আমাকেও এরকম কিছু ধরায় ছেড়ে দিবে। তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আরেকটা আছে? কয় আছে। বলছে প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? তো বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা। এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটার নাম হলো বরকত, এটার নাম হলো। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বারকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতিলা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। মেরে দোস্ত, মেরে ভাইও, এই কথায় তো দুনিয়ায় কোনো মতানৈক্য নাই যে ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, শাসক হোক শাসিত হোক, শহরের হোক আর গ্রামের হোক, উচ্চবিত্ত হোক আর নিম্নবিত্ত হোক, উচ্চ সোসাইটির হোক আর নিম্ন সোসাইটির হোক, প্রত্যেককে কিন্তু মৃত্যুর কোলে ঢলতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে, এই কথায় দুনিয়াতে কোনো মতানৈক্য নাই। মৃত্যুকে অস্বীকার করে এরকম কোনো ব্যক্তি দুনিয়াতে এখনো পয়দা হয় নাই, আর আশা রাখি কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। কিন্তু হ্যাঁ, এটার মতানৈক্য আছে যে মৃত্যু কখন কার আসবে, কোন অবস্থায় আসবে, কোথায় আসবে, এটা নিয়ে বহুত মতানৈক্য আছে। কার মৌত কখন আসবে বা কোথায় আসবে বা কোন অবস্থায় আসবে, এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতানৈক্য নেই। সবাই একমত যে মৃত্যুর কোলে আজ হোক কাল হোক ঢলতেই হবে, স্বাদ পান করতেই হবে। মোট কথা এটা বলা যায়, যেখান থেকে আসছি, যার কাছ থেকে আসছি, যিনি নিয়ে আসছেন
ওনার কাছে আবার ফিরত যেতে হবে। আর এটা অকাঠ্য ফয়সালা, কওলুহুল ফসল, এটাই আল্লাহর সিদ্ধান্ত। কোরআন এটাই বুঝাইতেছে, ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরবেই ফিরবে। হ্যাঁ, ইচ্ছা থাকুক আর না থাকুক, অবস্থা যেমনই হোক আর যেই জায়গায় হোক, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, সবার কিন্তু এখানে পৌঁছতে হবে। আমরা শুধু শুনা অভ্যস্ত না, দেখো অভ্যস্ত। কেননা দাদাকে মরতে দেখছি, বাপকে মারা যেতে দেখছি, আত্মীয় স্বজনকে কবরে নিজের হাতে দিতে দেখছি, এমনকি নিকটতম ছেলে সন্তানকে অনেকে নিজের হাতেই কবরে দিতে দেখছে। বিদায় এটা একবারে শুধু শোনা কথা না, দেখা কথা। আর আমরা এটা সবাই অভ্যস্ত। যদিও 2-4 দিন হাই হুতাশ হয়, মারা যাওয়ার পরে 2-4 দিন কান্নাকাটি হয়, কিন্তু আস্তে আস্তে আমরা সবাই স্বাভাবিক হওয়ায় অভ্যস্ত হয়ে যাই। আর হাদিসে এটাই আছে, কোনো বাড়িতে মৃত্যু হলে 3 দিনের দিন একজন ফেরেশতা আসে, সে সবার দিলের ভিতরে সান্ত্বনা ছড়ায়া দেওয়া যায়, সান্ত্বনা বন্টন করা যায়। বিদায় দিন যাইতে থাকে, শান্ত হইতে থাকে। যদিও মাঝে মাঝে স্মরণ করায় বা আমাদেরকে মাঝে মাঝে আপনজনের বিচ্ছেদ কাঁদায়, এটা শুধু মাঝে মাঝে কাঁদায়, মাঝে মাঝে আমাদেরকে কাঁদায়, সদা সর্বদা কাঁদায় এরকম না। বিদায় আসল কথার দিকে যেতেছি, আমাদেরকে সবার মৃত্যু কোলে ঢলতে হবে। দুনিয়া উন্নত বটে, অনেক অ্যাডভান্স, অনেক আপডেট, অনেক উন্নত, কিন্তু হলে কি হবে, মানুষ এখনো আবিষ্কার করতে পারে নাই, আর মনে হয় কোনোদিন পারবেও না। যেমন মেশিন আসবে, মেশিন আমাদেরকে বলে দিবে আমি কয়দিন বাঁচব, এটা তো এখনো আসে নাই। কিন্তু এরকম প্রমাণ হাজারো পাওয়া যাবে। ডাক্তার যাকে মৃত্যু বলে দিয়েছে যে মারা যাবে অল্প কয়েকদিনের ভিতরেই, দেখা গেছে সে আরো 1 যুগ বেঁচে আছে। যে ডাক্তার সার্টিফিকেট দিছিল যে কয়েকদিন বাঁচবে, উনি এই ব্যক্তির আগে কবরে চলে গেছে। এরকম শত প্রমাণ পাওয়া যাবে যে ডাক্তার চলে গেছে, রোগী রয়ে গেছে। বিধায় আমাদেরকে মৃত্যুর কোলে ঢলতে হবে। জীবনের পরিধিটা কারো জানা নাই যে কতটুকু আমার জীবনের পরিধি, আমার মৌত কোন স্থানে হবে, কি অবস্থায় হবে। হ্যাঁ, এমনও পাওয়া যাবে, হাজারো মানুষ খুঁজলে পাওয়া যাবে যাদের মসজিদের ভিতরে মৌত হয়েছে, সেজদা অবস্থায় মৌত হয়েছে। আবার হাজারো মানুষ পাওয়া যাবে এমন অবস্থায়, এমন জায়গায় মৌত হয়েছে যেটাকে আলোচনাও করা যায় না, মুখে আনাও যায় না। এরকম অবস্থায়ও হাজারো মানুষের মৌত হয়েছে। বিদায় মৌত হবে এটা অবধারিত, কোথায় হবে, কি অবস্থায় হবে, ওই দিকেই নিয়ে যেতেছি। ওটা তো প্রত্যেক ব্যক্তির কর্মের উপরে নির্ভর করে। কর্ম যেরকম হবে, মৌতের স্থান এবং অবস্থা এটার উপরে নির্ভর করে। এটাই চিরাচরিত দেখা যাইতেছে। এটা কিন্তু কর্মের উপরে নির্ভরশীল, যে কোথায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, এটা মানুষের কর্মের উপরে নির্ভরশীল। কর্ম যদি ভালো হয় তাহলে মৃত্যু ভালো অবস্থায় হবে, ভালো জায়গায় হবে। হ্যাঁ, কিছু কর্ম আছে মানুষের চোখে দেখে, কিছু কর্ম আছে মানুষের চোখে দেখে না। হাজারো মানুষ পাওয়া যাবে, উদাহরণ দেওয়ার জন্য, যে দুনিয়ার মানুষকে তেমন কোনো কর্ম দেখে নাই, কিন্তু দেখা গেছে উমরা করতে যায় মরে গেছে। দেখা যাবে হজ করতে যায় হেরাম অবস্থায় মারা গেছে। হয়তো চোখে পড়ার মতো কর্ম ছিল না, কিন্তু লুকায়িত কর্ম কিছু এরকম ছিল
যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এতটুকু পাইছে যে আল্লাহ নিজের ঘরের থেকে আর ফিরত পাঠান নাই, যে আসছো আর যাবা কেন। এটাও কিন্তু বিরাট একটা ব্যাপার যে আসছো আর কেন ফিরা যাবে, যখন আইসেই গেছো তো এইখানেই থেকে যাবে। এটা যারা বুঝার তারা বুঝবে, যারা বুঝার না তারা বুঝবে না। যে উমরা হজে যা মারা যাওয়া, এটা যেন এমনই একটা কথা এর পিছনে কাজ করতেছিল যে যখন মেহমান হয়ে আসছো তাহলে চিরজীবন মেহমান বানাই রাখতে চাই, আর তোমাকে ফেরত পাঠাইতে চাই না। তো কিন্তু পিছনে একটা মিনিংস আছে। তো যেটা বুঝাইতেছিলাম, কিছু লোক এমনও পাওয়া যাবে যে বাহ্যিক কোনো আমল ছিল না, কিন্তু ভিতরগত কিছু আমল এরকম ছিল যেটা হয়তো কেউ জানতো না, আর ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল। সব ধরনের উদাহরণই দুনিয়াতে আনা যাবে, কিন্তু মৌত কোথায় হবে, কি অবস্থায় হবে, এটা তো প্রত্যেকের আমলের উপরে নির্ভর করে। এই জন্যই জায়গায় চলে আসি, এই ছোট্ট জীবনটা মেরে দোস্ত সুরক্ষিত করা, হেফাজত করা, এটাই জীবনের যতগুলা উদ্দেশ্য আছে সবচেয়ে উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য এটা। জীবনের অনেকগুলা উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিসের এক একটা উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে, কিন্তু মানুষের জীবনের অনেকগুলা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, বড় মাকসাদ যেটা, সেটা হলো প্রত্যেকের এই ছোট্ট জীবনটাকে হেফাজত করা। এটা হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। এটার পিছনে একটা জিনিস কাজও করে, বুঝাইলে হয়তো বুঝে আসতে পারে। কেননা মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়াতে যতই আপনজন দেখি না কেন, আপন থেকে আপনজন, যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে, কিন্তু আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি, সমস্ত আপনজনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না। একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি, একটা প্রমাণ দেওয়া যাবে। মা বাবার চেয়ে আপনজন সন্তানের কাছে কেউ হয় না। মা বাবা বড় আপন, আল্লাহ বলছেন বড় আপন, এর চেয়ে বড় কোনো আপন নাই। আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন, কিন্তু মা বাবার মতো আপন না। বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতেই আপন হতে পারে না। সন্তান ও বাপের বিরুদ্ধে, মার বিরুদ্ধে কখনো এক ঢের অভিযোগ দাঁড় করায় দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন, কখনো কখনো যায় দেখেন, ওইখানে মা যদিও চোখের পানি ঝরাবে, বাপ যদিও চোখের পানি ঝরাবে, কিন্তু আপনত্বটা এত প্রবল হবে যে একসময় চোখের পানি ঝরানোর পরেও, এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না, দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। আমার কাছে একটা না শত প্রমাণ আছে। অনেক অভিযোগ করে, কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয়, সব অভিযোগগুলাকে ধুইয়া ফেলে এটাই বলে, আমি চাই না ও দুঃখে থাকুক, আমি চাই ও সারা জীবন সুখে থাকুক। এটা কিন্তু কোনোদিন না স্ত্রী বলবে না সন্তান বলবে। মা বাবা বড় আপন হয়, বড় আপন। জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা, মা বাবা বড় আপন হয়। হাজারো দুঃখ পায়া, কষ্ট পাওয়ার পরেও তার আপনত্বটা এত প্রবল হয় যেগুলো সব ভুইলা হাত উঠাই এটাই বলে, আল্লাহ তুমি ওরে সুখে রাই, আল্লাহ ওকে শান্তিতে রাই। যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি। এই মজমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি,
যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো কয়জন হাত উঠাইতে পারবেন? সদ ইচ্ছায়। অল্প আরো তো আছে যারা উঠায় নেয়, তারাও তো আছে, ঠিক না? সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় যে আমি মা বাবার জন্য এই দোয়াটা করি, অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার হলেও করি। পার্সেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে? বলেন। বুঝা গেল এটাই সত্য, মৃত্যুর সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। মনে খুব কমই থাকে বন্ধনগুলোর কথা, মনে খুব কমই থাকে। আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে। অথচ আমাদের আপনজনরা দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন, কসম খোদা, এরা মারা যাওয়ার পরে আমাদের কাছে এরা 100 কোটি গুণ বেশি প্রয়োজন রাখে। এরা অপেক্ষায় থাকে ডেলি যে আপনজনরা আমাদের জন্য কিছু কইরা পাঠাইতেছে কিনা। কিতাবে পাওয়া যায় এটার জন্য প্রত্যেকের কবরের উপরে বক্স রাখা থাকে, বক্স। আমরা যা কইরা পাঠাই এটা নুরানি হইয়া তার কবরে যায়। এই সুযোগটা আল্লাহ এই উম্মতকে দিছেন, নবীজির সুবাদে দিছেন, আমাদের নবীজির সুবাদে। দুনিয়াও যা পাইছেন তা নবীজির সুবাদে, আমরাও যা পাইছি সব নবীজির সুবাদে পাইছি। হ্যাঁ, কেউ কেউ কখনো কয় না, কেউ কেউ কখনো বলে যে বাবা যা রাইখা গেছে ওইটাই লাইরা চেরা চলতেছে, যদিও শব্দটা গ্রাম্য ভাষা। বাবা যা রাইখা গেছে ওটাকে নাইরা চেরা চলতেছি। আমাদের নবীজির সুবাদে আমরা নাইরা চেরা টিকা আছি, নাইলে আমরা টিকতে পারতাম না, আমরা টিকার যোগ্য না। আমাদেরকে সমূলে জমিন সহ উল্টায় দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ উল্টাইতেছেন না, কেন শুধু নবীজের সুবাদে আমরা বেঁচে যেতেছি। হয়তো আল্লাহ করতেও চান, কিন্তু করতে চাই বন্ধুর কথা মনে ওঠে যে আমি তো ওয়াদা করছি সমূলে আপনার উম্মতকে ধ্বংস করব না, আপনার উম্মতকে আমি কষ্ট দিব না। এই কথা মনে করে আল্লাহ আমাদেরকে দিতে চাইও দেন না। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে যেতে চাইতেছি না আমি। বিদায় মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত, আর মৃত্যুর সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে, এটাও সত্য। সমস্ত সম্পর্ক, যত সম্পর্ক আজকে আমি আলোচনা করি, আর শত সম্পর্কের আমার কাছে গর্ব আর খর্ব সব ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক কাজে দিবে না। এই জন্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্যগুলোর ভিতরে সবচেয়ে বড় উদ্দেশ্য, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। বুঝাইতে পারতেছি কিনা জানি না। এটাকে সুরক্ষিত করা, রাতটা দিনটা বড় সহজ, কঠিন না। দু একটা উদাহরণ দিলে সহজ হবে। কেউ যদি ভাবে সারাটা রাত আমি সুরক্ষিত করব, ওর জন্য নবীজির কারণে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার সুবাদে আল্লাহ আমাদের রাতটাকে সুরক্ষিত করা বড় সহজ করছেন। হাদিস থেকে উদাহরণ দিতেছি। এশারের নামাজ বাজমাত পড়লো, ফজরের নামাজ বাজমাত পড়লো, সারা রাত্র ইবাদতের মাধ্যমে সুরক্ষিত হয়ে গেল। কোনো কঠিন না, কিন্তু কঠিন। এশারের নামাজ বাজমাত, ফজরের নামাজ বাজমাত, সারা রাত্র ইবাদতের ভিতরে কি সুরক্ষিত, ঠিক না? কাটায় দিল মানে কি সুরক্ষিত, হেফাজত, সারা রাত্র হেফাজত হয়ে গেল। কত সহজ, সারা রাত্র হেফাজত হয়ে গেল। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা যদি শেষ পর্যন্ত সূরা বাকারার পড়ে
তাহলে তাহাজ্জুদে উঠুক আর না উঠুক, তাহাজ্জুদের ভিতরে ওই রাত্র সুরক্ষিত হয়ে গেল। উঠুক আর না উঠুক, মুখস্থ পড়ুক আর কোরআন দেখা পড়ুক, নবীজি সুবাদে দিতে। আমি সুরক্ষিত করার সহজ পদ্ধতি দেখাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, আমাদেরও বুঝে আসুক, বাহিরের লাউড খোলা থাকলে যারা শোনে তাদেরও বুঝে আসুক। এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা হলো আমাদের জীবনের উদ্দেশ্যগুলার থেকে মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য। কেন প্রথমেই আমি বলছি, সবাইকে মৃত্যুর কোলে ঢলতে হবে, পতিত হইতে হবে। চাই সে রতি থাকুক, চাই সে মহারতি থাকুক, সবাইকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আর মৃত্যু হওয়ার সাথে সাথে সমস্ত আপনত্বের সম্পর্কগুলো সব ছিন্ন হয়ে যাবে। যাই ঝামেলা এরা জড়ায়া যাবে, আমাদেরকে স্মরণ করার সুযোগ এদের হবে না। আল্লাহ জানে কবে স্মরণ করবে, কেউ স্মরণ করবে না। প্রমাণ আমি আপনাদের থেকে নিলাম যে মা বাবার মতো সম্পর্কই যখন 5 ওয়াক্ত নামাজের পরে স্মরণ থাকে না। রাগ ভেন না, হাত তো কয়েকজন উঠাইছেন, আরেকটা উঠাইতে পারবেন কিনা জানি না। যে মা বাবার নামে প্রতিদিন সকালে উঠা কার 2 টাকার বাজেট আছে? যে আমি প্রতিদিন সকালে উঠা মা বাবার নামে 2টা টাকা বাজেট রাখছি, যে মা বাবা থাকুক আর না থাকুক এই 2টা টাকা আমি এক গরিবের হাতে উঠাইয়া দিলাম বা আলাদা করে রেখা দিলাম। মাসের শেষে যা জমলো এটা মা বাবার নামে উঠাইয়া দিলাম। একজনও তো হাত উঠাইতে পারবেন না, একজন উঠাইছে। চলো আল্লাহ খায়ের করুক, আরো বরকত দেব। 2-4 জন প্রতিদিন সকালে উঠা, গোনা গেল হাত, 4 জন হয়েছে। প্রতিদিন সকালে উঠা 2 টাকা মা বাবার নামে একটা বাজেট রাখা। 2 টাকা বাজেট, 5 টাকা বাজেট রাখলাম, মাসে 150 টাকা। যে গরিব আসবে মা বাবার নামে সদকা। বুঝা গেল দোয়া করি কেন, এখানে কোনো খরচ হয় না, যার কারণে দোয়া করে দিলাম। এটাও যে করি আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করতেছি না, বিরাট বড় জিনিস। যারা করি না তাদেরকে অভ্যাস করা উচিত। বাকি 2 টাকার বাজেট এটাও করা উচিত মা বাবার নামে, যে আমি 2 টাকার বাজেট রাখলাম ডেলি, 2 টাকা দিয়েই আমি যাব। যাদের মা বাবা আজ বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে, কয়জন আমরা এরকম আছি যে সকালে কর্মস্থলে আসার আগে মা বাবার কাছে গেলাম আর যা বললাম যে যাইতেছি তুমি একটু দোয়া করো। এই শব্দটা কয়জন বলে আসে? রাখবেন না কিন্তু, আমার কাছে প্রমাণ আছে, আমি সবকিছু যোগাই তারপরে বলি যে মা বাবাকে বইলা বাহির হই, বা দূরে থাকে ফোনেই বলি মা কাজে যাইতেছি। কখনো মাকে তুমিও বলে, তুইও বলে, ঠিক না? কি বলেন? গ্রামের ছেলেবেলে তুইও বলে, এটা মহব্বত একটু বেশি। ছেলেবেলে কোনো ছেলেবেলে মাকে তুইও বলে, চিটাঙ্গের ভাষায় তুই বলে, তুই মা যাইতেছি তুই একটু দোয়া করিস। কেননা মা বাবার হাতের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা সত্য, মা বাবার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা তো বাইচা থাকতেই আমরা করি না, মরে গেলে কখন করব? খায়ের কথা লম্বা হয়ে যাবে, যা হোক লম্বা হয়ে যাবে। যে 2 টাকার বাজেটও ডেলি রাখি না, ডেলি মা বাবা বাইচা আছে, বাইচা আছে, যে ডেলি এই কথা বলা যায় যে মা যাইতেছি তুমি দোয়া করো, বাবা যাইতেছি তুমি দোয়া করো। এদের দোয়া নিয়ে কর্মস্থলে আসি না, এটাও কিন্তু করা উচিত। চলেন একটা টোটকাই বলেন আর দোয়াই বলেন, একটা শিখায়া দিই আপনাদেরকে। কোনো দোয়া যদি আপনার কবুল না হয়, দেখতেছেন অনেক দিন ধরে করতেছেন, কবুল হয় না। মা বাবা যদি বেঁচে থাকে তো যখন শুয়া থাকবে, ঘুমাবে বা শুইব, খাটে থাকে,
তো যে মা বাবার পাও টিপেন, একটু খেদমত করেন, তারপরে পায়ের কাছে বসে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, যারা আছে পরীক্ষা করে দেখেন, এটা পরীক্ষিত আমল। মা বাবার পায়ের কাছে বসে হাত উঠায় উসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ আমার পায়ের কাছে বসছি, বাবার পায়ের কাছে। আল্লাহ তোর ওসিয়ত আছে মা বাবার ব্যাপারে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তখন দোয়া করেন, দেখেন 2 দিন 3 দিন সপ্তাহ পার হবে না, দোয়া কবুল হয়ে যাবে। যাদের আছে করেন এটা, আমাদের তো নাই, আমরা কোত্থেকে করবো? এখন আফসোস করি একা একা। দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। 7 দিন অতিবাহিত হবে না ইনশাআল্লাহ, পরীক্ষিত এটা একবারে। আল্লাহ 7 দিন চাইতে দিবে না, দোয়া কবুল হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করতে হবে। আর সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। আমি রাত্রকে সুরক্ষিত করা দেখাই না, রাত্র সুরক্ষিত, আবার দিনও সুরক্ষিত করা যায়, এটারও সহজ পদ্ধতি। ফজর আর আসর কোনো মতে যেন জামাত না ছোটে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল ওয়াদা দিছে, ফজর আর আসর কোনো মতে যেন না ছোটে। যে 2 নামাজের ইহতেমাম করলো, আল্লাহ ওয়াদা করতেছে দাখালাল জান্নাহ, তাকে আমি জান্নাত দিবই দিব। সহজে সুরক্ষিত করা। আরো ছোট্ট ছোট্ট আমল আছে যেটা শিখতে হবে, ওলামাদের থেকে শিখতে হবে, হক্কানি আলেমদের থেকে শিখতে হবে। ছোট্ট ছোট্ট দোয়া আছে, ছোট্ট ছোট্ট আমল আছে। ও মেরে দোস্ত, কেউ বলছিল লেখছে, বড় সুন্দর লেখছে। আমরা কয়জন করি? আমিও করি না। আমরা কয়জন করি জানি না। কিতাবে লেখছে যে শোয়ার আগে, আর আগমনে আমি একবার বলছিলাম আপনাদেরকে যে শোয়ার আগে 2 রাকাত পড়ো, আর কালকের দিনের যতটুকু প্রয়োজন আছে সব ঘুমানোর আগে আল্লাহকে বুকিং দিয়ে ঘুমাও। এটা আল্লাহ বড় পছন্দ করে, এই বন্দাকেও আল্লাহ পছন্দ করে, আর এই বুকিং দেওয়াটাও আল্লাহ পছন্দ করে। কালকের যত প্রয়োজন আছে ঘুমানোর আগে 2 রাকাত পড়ে আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, 2 রাকাত পড়ে আল্লাহকে বুকিং দাও যে আল্লাহ কালকে আমার এটা এটা লাগবে। আমি কিন্তু চায়া ঘুমায়া গেলাম, এটা সংখ্যা খুব কম, কয়জন করি জানি না। এর আগে মনে একবার বলছিলাম আমি, হ্যাঁ, সারা দিনের জন্য বুকিং দিয়া দেওয়া, কালকে আমার এটা 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 লাগবে। যদিও হাদিস এত সুন্দর, কিন্তু বুঝানো অনেক কঠিন, বুঝা অনেক কঠিন। আল্লাহ নিজেই বলছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোর যদি চাইতেই হয় তো আমার কাছে চাইস, যা চাইতে হয় আমার কাছে চা। হ্যাঁ, এই জন্য কেউ লেখছে, বড় সুন্দর লেখছে, हर घड़ी देने के लिए वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। कवि लेखसे बड़ा सुंदर, हर घड़ी देने के लिए वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। আরেকজনও বড় সুন্দর লেখছে, मांगो उसी से जो देता हो खुशी से। দুনিয়াওয়ালারা দেয় কিন্তু দিলে দাগ নিয়ে দেয়। চাওয়ার পরেও যদি দেয় আর চাওয়া ছাড়াও দেয়, তারপরেও দিলে একটা দাগ থাকে। দাগ, দাগ বোঝেন? মনে হয় বুঝেন, কি বুঝছেন? এই কথার দাগ থাকে যে ওনারে দিলাম, এই দাগটা হইলেও থাকে, ওনাকে দিলাম। কিন্তু আল্লাহ কাউকে দাগ নিয়ে দেয় না। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে, मांगो उसी से जो दे खुशी से। আরো একটা শব্দ লেখছে খুব সুন্দর, मांगो उसी से जो ना कहे किसी से। মনে হয় বোঝেন না? मांगो उसी से जो ना कहे किसी से। একজনের কাছে 10 দিন চান, 11 দিন সে তা কাউকে না কাউকে বলবে
এমন না হোক ঘরের বউকেও বলবে হুজুর ভালো মানুষ না, ডেলি চায়, দেখলেই কিছু না কিছু চায়। না চাইলেও চাওয়ার ভঙ্গি করে, ভান করে। কিন্তু যে লেখছে বড় সুন্দর লেখছে, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। শব্দ দুটো বড় ছোট কিন্তু দিলে লাগার মতো, মিনিংস বড়। মাঙ্গো উসি সে জু দে খুশি সে, মাঙ্গো উসি সে জু না কহে কিসি সে। কোটি দিন চাইতে থাকেন, কাউকে বলবে না, বরং খুশি হইতে থাকবে, খুশি। এই জন্য ছোট্ট জীবনটাকে কিন্তু সুরক্ষিত করা আমাদের জীবনের উদ্দেশ্যগুলোর থেকে সবচেয়ে বড় উদ্দেশ্য। সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহর রাসূল আমাদেরকে শিখায়া গেছেন। কিভাবে সে সুরক্ষিত করবে এই ছোট্ট জীবনটাকে। রাতের বিরাট একটা অংশ আমি সুরক্ষিত করা দেখাইলাম হাদিস দিয়া। দিনেরও একটা অংশ সুরক্ষিত হয়ে যায়, এটাও হাদিস দিয়া দেখাইলাম, যে ফজর আসর কোনো মতে যেন জামাত না ছোটে, কোনো মতে না ছোটে, সুরক্ষিত করা। আবার আরেকটা হাদিস দেখাইতেছি, যদিও কেউ তর্জমা অন্যরকম করবে, কিন্তু আমি বুঝছি যে এটা সুরক্ষিত করার জন্যই আল্লাহ রাসূল আল্লাহ বলছেন, as-salatu ila salati kafaratun lima bainahunna। এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী গুনাহ মাফ। গুনাহ মাফ হওয়া মানে ওই সময়টা আমার পক্ষে হয়ে গেল, সুরক্ষিত হলো। মনে হয় এটা বুঝায় না? আমি কি বুঝাইতে পারলাম? গুনাহ মাফ মানে এই সময়টা আমার পক্ষে, বিরুদ্ধে না, সুরক্ষিত হয়ে গেল। তাহলে 5 ওয়াক্ত যে বাজামাত পড়লো, পুরো সময়টা তার পক্ষে চলে গেল, সুরক্ষিত হল। এইভাবে যদি চলতে থাকে, এখন বলবেন দিন তো সুরক্ষিত হইল, সপ্তাহ কোথায় যাবে? তো বলছে আল জুমাতু ইলাল জুমাতি। কিন্তু তরতিব ভুল আমাদের, জুমা থেকে জুমা, তরতিব ভুল। এটা জুমার থেকে জুমা, যে ফজরের নামাজ থেকে জুমার তৈয়ারি করবে, যে ফজরের নামাজের পর থেকে কি করবে? জুমার প্রস্তুতি নিবে, সবচেয়ে বড় গিফট তার জন্য জুমার তৈয়ারি আছে। আমাদের দেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, যারা শুক্রবারে ছুটি রাখছে, শুক্রবারে ছুটি রাখছে। যদিও ওয়ার্ল্ড ওয়াইজ হিসাবে শুক্রবারের ছুটিতে আমরা ইকোনমিক ভাবে অনেক পিছিয়ে যাই, তারপরও যারা এই দিন ছুটিটা রাখছে তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এদের প্রশংসা না করে পারতেছি না। শুক্রবারে কি রাখছে? ছুটি রাখছে। কেননা শুক্রবার ছুটি এই জন্যই যে সবাই যেন ফজরের পর থেকে কার আগে কে মসজিদে যাবে এটার প্রস্তুতি করে। যতজন এই প্রস্তুতি করতে থাকবে, কান্নাহু সাদাকা বাদানাতান, সে যেন আরবি ওই উট যেটা পেটে বাচ্চা সহ, উটের কোয়ালিটি আছে কিন্তু এ কোয়ালিটির উট যেটা এখনো মিলিয়ন মিলিয়ন টাকা দাম। এখনো আপনি মনে করেন না 25,000 দিরহাম দিয়া পাওয়া যাবেন, 30,000 দিয়ে পাওয়া যাবেন, এটা এখনো মিলিয়ন দাম আছে, মিলিয়ন। ওই উট বিরল এখনো। আল্লাহ রাসূল ওই উটের কথা, ওই বদনার কথা বলছে। তারপরে বলছে শাতান, বকরি, বকরা। তারপরে বলছে দাজাজাতান, মুরগি। তারপরে বলছে বায়দাতান, ডিম। তারপরে বলছে যারা একবারে শেষে আসে, ইমাম সাহেব মেম্বার থেকে নাইমা যায়, খুতবার আজান শুরু হয়, বলে এর আগেই ফেরেশতারা পুরা খাতা বন্ধ করে বসে যায়। যারা আসে তাদের কারো নাম লেখা হয় না। হ্যাঁ, বলে আমার জুমা আদায় হবে না? হবে, জুমা আদায় হবে, কিন্তু গিফট হবে না। গিফট, গিফট বোঝেন? গিফট হবে না। পুরা সপ্তাহ সুরক্ষিত করার জন্য জুমা টু জুমা
পুরো সপ্তাহ সুরক্ষিত, কিন্তু প্রস্তুতি নিতে হবে সকাল থেকে। আর আমরা জুমা রাখি সমস্ত ফাংশনের জন্য, প্রোগ্রামের জন্য, ঠিক না? কি বলেন? সব প্রোগ্রাম জুমার দিন, বিয়া শাদি এই সেই যত ফাংশন আছে সব রাখা হয় কিসের জন্য? জুমার জন্য, শুক্রবারের জন্য। না না না, শুক্রবার রাখা ছিল পুরা নিজের জন্য। এই দিন কাউকে কিচ্ছু দেওয়া যাবে না। ফজর থেকে তৈয়ারি করব, সবার আগে মসজিদে ঢুকবো, সূর্য ডুবা পর্যন্ত কাউকে দিব না। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই পুরাটা সময় হলো আমার জন্য। ছোট্ট একটা দুরুদ আছে জুমার দিন আসরের নামাজের পরে যে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যে 80 বার পড়ে 80 বছরের গুনাহ মাফ হয়। কয় বছর সুরক্ষিত হইল? হ্যাঁ, আমি সুরক্ষিত দেখাইতেছি, পরে যাব, আরো আগে যাব। ওটা পুরাটা সময় আমার জন্য ছিল। রাগ হয় না, আমরা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক এই মজমা যদি তৈয়ার হয়ে যায়, যা উপরে নিচে আছে এই মজমাই যদি তৈয়ার হয়ে যায়, যেন আমার জিন্দগি সুরক্ষিত করব। ও মেরে দোস্ত, মনে উঠলো আজকে আমাদের কাছে গাট্টি গাট্টি আছে। গাট্টি গাট্টি বুঝেন? গাট্টি গাট্টি বুঝেন? থাপ্পি থাপ্পি বুঝেন? বান্ডেল বান্ডেল বুঝেন? আমাদের কাছে বান্ডেল বান্ডেল আছে, গাট্টি গাট্টি আছে, থাপ্পি থাপ্পি আছে, কিন্তু বরকত নেই। আর যদি অল্প থাকতো আর বরকত থাকতো, অল্প থাকতো। বড় বাউসু, বড় বিশ্বস্ত ওলামা লেখছে বিদায় বলতেছি, নাহলে বলার উচিত ছিল না, কেন কিসসা কাহিনীতে আমি অভ্যস্ত না। কিন্তু যিনি লেখছে ওনার দিকে চাইও কাহিনী বলতেছি, নাহলে বলতাম না। বাপের 3 ছেলে নাকি, তো ছোট ছেলে সিদ্ধান্ত নিছে যে 2 ভাইকে ডাকবে, ডাইকা বলবে যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না। 3 ভাইকে বসায় বলছে মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না, কে রাজি আছো? তো 2 ভাই বলছে তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। তো ছোট ভাই নিজের কথায় নিজে ফেঁসে গেছে, মাইনা নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে, ঘরে এখন চুলাও জ্বলে না। তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই, অমুক জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেড়হাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। বলে তাইলে আমার দরকার নাই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার দিনা। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নাই। বা প্রতিদিনই ঘরালাদেরকে শোনায়, আর ঘরালারা খেপতে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখও নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? বরকত আছে? বিলকুল বরকতে ভরা আছে, নিব। সকালে যায় উঠায় নিয়ে বাজারে গেছে, তো যায় দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে, 2টা 1 দিনার, 2টা 1 দিনার। বাজে 2টাই কিনা নিয়ে যাই, আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যাই। 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা। গেছে বাজারে বিক্রি করতে। তো যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনা সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। তো যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেখানে বেচবো ও তো টুইন চাবে, টুইন দিলে আমার দাম পাবো, বলে একটা দিলে আমাকেও এরকম কিছু ধরায় ছেড়ে দিবে। তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আরেকটা আছে? কয় আছে। বলছে প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? তো বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা।
এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটার নাম হলো বরকত। এটার নাম হলো, এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন, ওয়ালি বারকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। এই জন্য বলতেছিলাম আমাদের কাছে থাপ্পি থাপ্পি আছে, বান্ডেল বান্ডেল আছে। বান্ডেল বান্ডেল আমাদের কাছে আছে, কিন্তু বরকত নাই। কেননা জিন্দগির হেফাজত নাই, এই জন্য বরকত নাই। যাদের জিন্দগির হেফাজত আছে ওদের কাছে বরকত আছে। খাইও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না। ও খাইও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একবার না কয়েকবার পুরো সম্পদ বাইটা দিছে, সদকা করে দিছে। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান যত যা কও, তোমার আম্মায় তো প্রথম ছোঁয়াই বরকত নিয়ে আনিছে, কেন তোমার আম্মার হাতের উপর দিয়ে আমি দুনিয়াতে আসছি। আর তোমার জন্য বরকতের দোয়া করা হয়েছে, বিদায় তুমি যত লুটাইবা তত ডাবল হবে, তত বাড়বে। আর দুনিয়াকে দেখায় দিয়ে গেছেন কিরম বাড়া বাড়ছে। মরার সময় ক্যাশ, উনি যখন দুনিয়ার থেকে বিদায় নেন, ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? 47 লক্ষ কোটি। এক দেশের ব্যাংকেও হার মানায় দেয়, এতগুলা ছিল নিজের কাছে জমা, বহুতবার দিয়া দিছে। যা হোক, আসল জায়গায় যে এই ছোট্ট জীবনটার মকসাদের ভিতরে সবচেয়ে বড় মকসাদ এই জীবনটাকে সুরক্ষিত করা। সুরক্ষিত করা দেখাইলাম আমি কয়েকটা। এই জন্য দুটা জিনিস লাগবে। একটাকে আরবি ভাষায় বলে তাখলিয়া, আমার ভিতর থেকে কিছু অভ্যাস বাহির করতে হবে। আরেকটাকে বলে তাহলিয়া, আমার ভিতরে কিছু অভ্যাস ঢুকাইতে হবে। কিছু জিনিসে আমাকে অভ্যস্ত হইতে হবে, করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে, আর ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত হইতে হবে। করার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত, ছাড়ার ব্যাপারে কিছু জিনিস অভ্যস্ত। একদিনে তো ছুটা যাবে না, একদিনে ছুটবে না, কিন্তু চেষ্টা করলে ছুটতে থাকবে। তখন দেখা যাবে। এই জন্যই আল্লাহওয়ালারা বলেন, আল্লাহওয়ালারা এই জন্যই বলেন, এই জন্যই আল্লাহ নিজামুল আওকাত দিছেন। দেখবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি, ফজরের নামাজের পরে সূর্য উঠলে কি নামাজ, সূর্য আটটু উঁচা হইলে কি নামাজ, চাষ পড়তে না পড়তেই দেখা যাবে জোহরের রক্ত হয়ে যাবে। জোহরের, আচ্ছা মাগরিবের পরে কি নামাজ, শেষ রাত্রে কি নামাজ। আল্লাহ কিন্তু নিজামুল আওকাত দিছে, যেটির অভ্যাস করো, এর দ্বারা তোমার জিন্দগি সুরক্ষিত হবে। আবার বলেও দিছে, ফজরের পরে বৈশা থেকে যদি 2 রাকাত নামাজ পড়ো তো হজ উমরার সওয়াব পাবে। কানুন কিন্তু হইতেছে সাদা দাঁড়িয়ালা করে বলতেছি, হয়তো 50-এর উপরে যারা এরা হজ উমরাও করতে পারবেন না। তো আল্লাহ আগের থেকেই সিস্টেম বানায় রাখছে। দুধের স্বাদ মাঝে মাঝে মাথা দিয়েও বলে মিটাইতে হয়, গোল দিয়া, গোল, এটা গ্রাম্য ভাষায় বলে গোল, ঠিক না? 50-এর উপরে যারা হয়েছে উমরাও করতে পারবেন না, হজও করতে পারবেন না, কিন্তু স্বাদ তো আছে, ঠিক না? আল্লাহ বলে এটা মেটাবে কি দিয়া? ফজরের পরে বৈশা থাকো, 2 রাকাত করলে হজেরও দিব, উমরারও দিব। এটা মনে হয় এই জন্যই হয়েছে। আমি কোনো ক্রিটিসাইজ মূলক নিতেছি না, এটা মনে হয় সাদা দাঁড়িয়ালার জন্য এই জন্যই হয়েছে। আবার কিছু গরিবও আছে, ঠিক না? এত অ্যাবিলিটি নাই, হজ উমরা করবে, কিন্তু ভিতরে তো জ্বালা আছে, ঠিক না? কিসের? হজের আর উমরার আগুন তো আছে। আল্লাহ বলে ডেলি 2 রাকাত পর আগুন নিভাইয়া দিব আমি।
দিলের জ্বালার আগুন নিবায়া দিব। এই জন্য তো হতমরা সওয়াব, ঠিক না? কি বলেন? কয় রাকাত করলে? হ্যাঁ, আবার বলে দিছে শোনো, 2 রাকাতের লগে আরো 2 রাকাত যোগ করে দাও, আর 2 রাকাত পড়ে নাও, সারাদিন তোমাকে ক্লান্তির থেকে বাঁচায় দিন। আমি তোমার দায়িত্ব নিয়ে নিব, তুমি সারাদিন আর ক্লান্ত হইতে হবে না। আমাদেরকে সুরক্ষিত করতে চায়, কেমনে চায় দেখেন, পদ্ধতি দেখাইতেছে, আল্লাহ নেজামুল আওকাত দেখাইতেছে। কিন্তু আপনি বলবেন যে পড়তেছি, হইতে তো আছে না, পাই না তো, তাহলে বুঝা গেল এইখানে দোষ, ওইখানে দোষ না, এইখানে এইখানে দোষ, ওইখানে দুর্বলতা, এইখানে ওইখানে না, সমস্যা এইখানে ওইখানে না, ওইখানে বুঝেন তো, উপরের দিকে দেখাইতেছি, সমস্যা ওইখানে না, সমস্যা এইখানে। সমস্যা খুঁজে বাহির করতে হবে, কোথায় সমস্যা বাহির করতে হবে। যাব আমি ওইদিকে যাইতেছি, এই জন্যই দরকার ছিল সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল, হক্কানিয়াতের সোহবত এই জন্যই দরকার ছিল। কেন হক্কানিয়াতের সোহবত যাদের হয়, ওরা পাইলে যতটুকু খুশি, না পাইলে এতটুকু খুশি, এর চেয়ে বেশি খুশি। প্রমাণ দিতেছি আমি, কেন ও জানে পাইলে এখানে শেষ হয়ে যাবে, না পাইলে ওইখানে জমা থাকবে, আর ওইখানে যেটা পাবো ওটা চিরদিনের জন্য পাবো, আর এইখানে যেটা পাবো ওটা 60-70 বছরের জন্য পাবো, আর এইখানে যেটা পাবো এটার ভিতরে ভাগ বসবে, ওইখানে যেটা পাবো এটার জন্য ওটার ভিতরে কোনো বাক শাক নাই। এই জন্য যারা পায় না ওরা আরো বেশি খুশি হয়, ওরা মনে মনে ভাবে আচ্ছা ওইখানে জমা করতেছেন তাই না, ঠিক আছে আরো জোরে, তখন মন মেনা যায় ওইখানে জমা হইতেছে, তো আরো খুশিতে ফুর্তিতে চালাইতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে পাইতে তো আসো না, দৌড়াইতেছো কেন, হ্যাঁ, ওই ব্যক্তির মতো 80 বছর শুনতেছে, টানা 80 বছর, লাব্বাইক বলে পিছিয়ে দিয়া কে জানি বলে লাল আব্বাইক, তো পাশে দাঁড়ানো যুবকও শুনে ফেলছে, বলতেছে চাচা দাড়ির মোচ সব পাইকে গেছে, শোনেন না মনে হয় কানে কম শোনেন তাই না? কই কি বাতিজা, এই যে বারবার আওয়াজ আইতেছে লাল আব্বাইক লাল আব্বাইক, তুই তো আসতে শুনতেছিস, আমি তো 80 বছর ধরে শুনতেছি, তুই আজকে শুনেই বিচলিত হইলি, আমি 80 বছর শুনতেছি, কিন্তু বল বাতিজা এই দরজা ছেড়া যাবো তো যাবো কোথায়? বাস তারপরে যখন লাব্বাইক বলছে, তো উপর থেকে আওয়াজ আসছে হেরেম ফাটায়া কাবিল তুই আবদি, মন্দা উপস্থিত কবুল, আজকেরটাও কবুল পিছনেরটাও কবুল, যতদিন বাঁচবি অতদিন কবুল। হ্যাঁ এটাই সত্য, কিন্তু মানেন আর না মানেন এটাই সত্য, কসম খোদার এটাই সত্য, এটাই সত্য। এই জন্যই আপনাদেরকে জান প্রাণ দিয়ে বুঝাইতে চাইতেছি, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা আমাদের মাকসাদের ভিতরে সবচেয়ে বড় মাকসাদ। এটার জন্য 2টা লাগবে, কিছু অভ্যাস ছাড়তে হবে, ভিতর থেকে বাহির করে দিতে হবে, আর কিছু অভ্যাস ভিতরে ঢুকাইতে হবে। আবার সুরক্ষিত করা যায় কিভাবে, কিছু তরতিব আমি দেখায় দিলাম মোটা মোটা, এইগুলাতে নিজেকে অভ্যস্ত বানাইতে হবে। কেননা 2 বাধা আমাদের ভিতরে আছে, এটাকে সব সময় কাটাইতে হবে। একটা হলো মনের বাধা, আর একটা হলো শয়তানের বাধা। মনের বাধা, শয়তানের বাধা। এই জন্য তরতিব শিখাইছেন, এই জন্য তরতিব শিখাইছেন আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ শিখাইছেন তরতিব। চলেন আগের হাদিসটা শুনলে মনে হয় পরেরটা বোঝা সহজ হবে। আল্লাহ যখন আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলতেছিলেন আরশ উঠাও, ফেরেশতারা বলতেছিলেন কাইফা আতাহাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক, আল্লাহ যেটার উপরে আপনি স্বয়ং উপবেষ্টিত ওটা আমরা উঠাবো, তো উঠাবো কি করে, এত শক্তি তো আমাদের হওয়ার কথা না। আল্লাহ বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়ো।
তো ওনাদের তসবিহ দিয়া দিছেন এটা, তার বহনকারী ফেরেশতা এইটাই পড়তেছেন, আর কিচ্ছু পড়েন না। এটা পড়ে আর পাওয়ার হইতে থাকে। মনে হয় আরেকটা যান্ত্রিক জিনিস দিয়ে বুঝাইলে বুঝে আসবে। এখন কিন্তু নতুন গাড়ি আসতেছে, আইসা গেছে, যেটাকে হাইব্রিড বলে। হাইব্রিড, তো হাইব্রিড যদি 40-এর নিচে চালান তো এটা চাক্কার ঘর্ষণের কারণে ব্যাটারি চার্জ হতে থাকবে, আর পেট্রোল খাবে না, পেট্রোল যাবে না, আর ব্যাটারি চার্জেই এটা গাড়ি চলতে থাকবে। 40-এর উপরে যখন উঠাবেন তখন দেখা যাবে অটো তেলে চলে যাবে, কিন্তু ব্যাটারি চার্জ হইতে থাকবে, ব্যাটারিতে পাওয়ার আসতে থাকবে, কিন্তু আপনার তেল খরচ হইতে থাকবে। আবার যখন 40-এর নিচে চলে আসবে তখন আবার তেলের ঠিকা অটো ব্যাটারিতে চলে আসবে। পাওয়ার ঘর্ষণের মাধ্যমে, চাক্কার মাধ্যমে পাওয়ার হইতেছে। আরশের বহনকারী ফেরেশতাদের পড়তেছে আর পাওয়ার হইতেছে, পাওয়ার। আল্লাহ আরশ উঠায় রাখতে পারে। আল্লাহ আমাদেরকে শিখাইছেন কাসরতের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। যত বেশি পড়বা, যত বেশি পড়বা, তত বেশি দুই দোকান থেকে বাঁচার সামান তৈরি হবে। শয়তানের দোকান থেকেও বাঁচবে, নফসের দোকান থেকেও বাঁচবে। আবার শিখাইও দিছেন সকালে উঠা 25 বার কমসে কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, তাইলে ওই দিন আল্লাহ শয়তান থেকে তোমাকে নিরাপদ রাখবে। বাধাও আমাদের আছে, কিন্তু ইনশাআল্লাহ যখন অভ্যাস হয়ে যাবে, বাহির করারটা বাহির করে দিব, ভিতরে আনারটা আনা হবে, নিজামুল আওকাত তৈরি হয়ে যাবে, সময়টা কিভাবে কাটাবো এটা নিজেই নির্ণয় করব। তো ইনশাআল্লাহ একদিন দেখা যাবে সব বাধাগুলা শেষ হয়ে যাবে। তখন দেখা যাবে জীবনের শেষ পর্বে, ওই প্রথমে বলছিলাম যে মরবো এটা সত্য, কিন্তু কোথায় মরবো, কি অবস্থায় মরবো, তখন দেখা যাবে এটা আমল দ্বারা নির্ণয় হবে। তখন দেখা যাবে হাসপাতালে মারা গেল, হাসপাতালওয়ালারও মৌতের উপরে তাক লেগে যাবে আর আলোচনা করবে, বলবে হাজারো লোককে তো এখান থেকে ফেরত পাঠাইলাম, হ্যাঁ, কিন্তু এমন মৌত তো দেখলাম না যে কলেমা নিজেও পড়লো আমাদেরকেও পড়াইল, নিজেও পড়লো আমাদেরকেও পড়াইলো। যেখানেই মরবে কলেমা নিজেও পড়বে, অপরকেও কি পড়াবে। আবার কখনো কখনো দেখা যাবে মৌত দিয়া মানুষকে তাকও লাগাবে। মানুষ ভাববে লম্বা সেজদা করতেছে, এক সময় হাত দিয়া দেখবে সেজদা না, জায়গা মতো চলে গেছে। তখন মানুষকে তাক লাগাবে। রোজা রাখবে, দেখা যাবে ইফতার জান্নাতি যে করবে। দুনিয়াওয়ালা আর ইফতার রেডি হবে, কিন্তু তার ইফতার রেডি হবে না, তার ইফতার জান্নাতি রেডি হবে। আছে, কিতাবে আছে, পাওয়া যায়। সুসংবাদ শুনেই ফেলছে। যেমন হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজাও ছিলেন, শহীদ যেদিন হন তা আল্লাহ রাসূল স্বপ্নেই দেখায় দিয়েছেন বিকালে আমার কাছে আসবে, তুমি বিকালে আমার কাছে আসবে। এটা তো একটা শুনাইলাম, এরকম শত শোনানো যায়। বৃদ্ধেরও কাহিনী আছে, যুবকেরও কাহিনী আছে। যুবকের কাহিনীও আছে। হুর বলছে অপেক্ষা করো, বিকালে ইফতার আমার কাছে করবে। যুবকের কাহিনী কিতাবে লেখা আছে, মোস্তানাদ, বিলকুল সহি কিতাব লেখা আছে। যুবককে হুর বলছে চিন্তা করো না, এখন আমার দিকে হাত বাড়াও না, কেননা দিনের বেলা ঘুমাইতে যায় দেখা ফেলছে, আর ঘুমের ভিতরে লাভ দিয়ে ধরতে চাইছে। এখন হাত বাড়াও না, ইফতার রেডি করতেছি, ইফতার আমার কাছে হবে। এতদিন তো নিজের হাতে খাইতে, আজকে আমার হাতে খাওয়াবো। এতদিন তো হুরুর 3 খাওয়াইতো ডেলি, দুনিয়ার মাটির হুর, আজকে আমি হুরুর 1 খাওয়াবো, আমি খাওয়াবো। অপেক্ষা করো। আর হইছে এরকম, নাহলে কিতাবে লেখা হইতো না। এরকম সহিহ মুস্তানাদ কিতাবে এই সমস্ত কাহিনী লেখা হইতো না। এই জন্য মেরে দোস্ত আসেন হক্কানিয়াতের সোয়ায়, সোহবতে আল্লাহ ওয়ালা এখনো বাংলাদেশে আছে। আমাদের দেশ শূন্য না,
আলহামদুলিল্লাহ এখনো আছে, এখনো আছে। আমার বিশ্বাস আমার কথা সত্য হবে। আজকে একটা দিন গেছে বাংলাদেশে করোনা একজনও মরে নাই, কিন্তু দুনিয়ার কোন দেশ এই প্রমাণ দেখাইতে পারবে না যে তার দেশে একজনও মরে নাই। আমাদের দেশে আল্লাহ ওয়ালারা এখনো আছে। মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মক্তবের দেশ, নামাজিদের দেশ, দাড়ি টুপিওয়ালার দেশ, আলেম ওলামাদের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশও এটা। এখনো আল্লাহ ওয়ালা আছে বাংলাদেশে, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ দেয়। আমি তো এখন একটা কথা বলা শুরু করছি যে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাকি সারা দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর মহব্বতও বেশি, আল্লাহর ভালোবাসাও বেশি। আল্লাহ এই দেশে বরকতও বেশি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বরকতও বেশি দিচ্ছেন। কোন দেশের জীবনযাত্রা $200 নিচে নাই, $200 চলে না। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1000, 1200, 15,000 টাকা বেতন প্রায় ভালো চলে। খালি করুন না, দেও না আইলেই হয়। আর যদি কোন ওনাদেরকে কোথায় পাবো, তাহলে 4.5-5 লক্ষ মসজিদে পাবেন, ইমাম পাবেন, মুয়াজ্জিন পাবেন, খাদেম পাবেন, ভালো চলে। 10-12,000, 7,000, 8,000 টাকা বেতন প্রায় ভালো চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিছে। এই দেশের মাটিতে বরকত বেশি, আল্লাহওয়ালা আছে এই দেশে বেশি। আল্লাহ বড় আল্লাহওয়ালা রাখছে। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমাদের জিন্দগির সমস্ত মকসাদের ভিতর থেকে সবচেয়ে বড় মকসাদ হলো এই জিন্দগিটাকে সুরক্ষিত করা। কতগুলো পদ্ধতিও দেখাইলাম, শর্ট পদ্ধতি, শর্ট কোর্স, কিন্তু সাথে সাথে আমার জীবনের নেজামুল আওকাতও বানাইতে হবে। যে আমার ফারেক সময়টা, কেন আমাদের অনেকগুলা জিনিস সবসময় ফারেক থাকে, কোনোটা যদি নাও থাকে তো আমাদের মুখ সবসময় ফারেক থাকে। আমাদের মুখ কর্ম করে খুব কম, আমাদের পাও করে, হাত করে, কান করে, চোখ করে, ব্রেন করে, কিন্তু মুখ কর্ম সবসময় খুব কম করে। এই জন্য যদি নেজামুল আওকাত বানাই, তাহলে দেখা যাবে যে বিরাট একটা সময় ডেলি আমাদের পাওয়া যাবে। আমি ছোট্ট একটা দেখাইতেছি আপনাদের, হাদিসে আছে, হাদিসে বরং সতর্কবাণী আছে। কাসরতে ইস্তেগফার যেই ব্যক্তি করে, তাকে হাদিস বলছে তুমি কারোর জন্য বদদুয়া করো না। কাসরতে ইস্তেগফার যে করে, তাকে বলে দিছে, কিতাবে লেখা আছে যে তুমি কারোর জন্য বদদুয়া করো না। কেননা তুমি বদদুয়া করতে দেরি, এটা আকাশের উপরে উঠে আনিতে দেরি হবে না। একে হুকুম করছে আল্লাহ, আল্লাহর রাসূল, তুমি কারোর জন্য বদদুয়া করো না, কারোর জন্য বদদুয়া করো না। আর কাসরতে ইস্তেগফার যে করে, তাকে আরেকটা বলছে, তুমি দোয়া করলে কবুল হইতে দেরি হবে না। দোয়া করলে কবুল হইতে দেরি হবে না। আরেকটা বলছে, কোরআনেই আছে, হাদিসও আছে, কাসরতে ইস্তেগফার যে করবে, তাকে কোনোদিন আল্লাহ রিজিকের পেরেশানিদের ভিতরে নিক্ষেপ করবে না। পেরেশান হইতে চাইলেও আল্লাহ হইতে দিবে না। পেরেশান হইতে চাবে, কিন্তু আল্লাহ হইতে দিবে না। কিছু আছে উড়ন্ত কুয়াশা, কিছু আছে জ্বলন্ত কুয়াশা। উড়ন্ত কুয়াশা কিন্তু উড়তে থাকে, কিছু আছে উড়ন্ত মেঘ ও বাতাসের সাথে উড়তে থাকে, আর কিছু আছে জ্বলন্ত মেঘ, ও কিন্তু জমা থাকে, আর ওইটার থেকেই বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি থাকে। অ্যাক্সিডেন্ট কিন্তু উড়ন্ত কুয়াশায় হয় না, জ্বলন্ত কুয়াশায় হয়, ঠিক না? বলে পেরেশানি এরকম দিলে আসবে, কিন্তু উড়ন্ত কুয়াশার মতো আসবে, আসবে আর উড়ে চলে যাবে। আল্লাহ ওকে পেরেশান হইতে দিবে না। সেই জন্য কথার শেষ জায়গায় চলে আসছি। আশা করি সবারই কিছু না কিছু বুঝে আসছে। এই জন্য মেরে দোস্ত, নিজের নিজামুল আওকাত নিজের বানাইতে হবে। ছোটখাটো তসবিহাত আছে, আর এগুলো খুব শর্ট, লম্বা পড়তে হবে না। পুরা কালেমা লম্বা পড়তে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ,